আলোকে বুঝতে দেওয়া যাবে না আমি কি দেখেছি আজ। দেখি সত্যিটা বলে কিনা। তুমি তুমি কখন ফিরলে? আসলে রাস্তায় জ্যাম ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। খেয়েছো কিছু? আমার চোখে চোখ মেলাতে অসুবিধা হচ্ছে আলো? পাঁচ মিনিট সময় দিন, জাস্ট 5 মিনিট। সৌরভ মৈত্রর পরিবারের কে কোথায় আছে, কি কি করছে, সমস্ত খবর, সমস্ত পাক্কা খবর আমার চাই। একটা কথা যেন মাথায় থাকে, শুধু 5 মিনিট তোমার হাতে আছে। আদি, তুমি যতই ছটফট করো, তোমার ভাগ্যে এই মল্লিকাই আছে, সেটাকে মেনে নাও। আলো তো নিজে মুখেই বলে দিয়ে গেল যে ও এই বাড়িতে কোনোদিনই আসবে না। আর তুমি তো ওকে জোর করে ধরে আনতে পারবে না আদি। তাতে তোমারই ঝামেলা বাড়বে, পুলিশের নজর পড়বে এই বাড়ির ওপর। তার থেকে কি দরকার? মহিলাদের গায়ে আমি হাত তুলি না মল্লিকা, জোরও খাটাই না, এটা তুমি খুব ভালো করে জানো। তবে তা বলে এই ভদ্রতার সুযোগটাও আমি কাউকে নিতে দিই না। আলো নিজে থেকে এসে সারেন্ডার করবে, মিলিয়ে নিও। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছে আমাকে, আদিনাথ সিদ্ধান্তকে। পচতাবে আলো, আর এমন পচতাবে সে নিজে ভাবতে পর্যন্ত পারছে না। এই তো আমি তোমার চোখে চোখ রেখে কথা বলছি। হঠাৎ তোমার এটা কেন মনে হলো? তোমার কি মনে হচ্ছে সৌরভ? আমি কোনো অন্যায় করেছি? করছো না তাহলে? মানে তুমি তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। হঠাৎ গলাটা কেঁপে উঠলো যে। কেমন কাটলো আজকে দিনটা? দেখা হলো জেনারেশনের সঙ্গে? কি হলো আলো, কিছু বলছো না যে তুমি? কি করলে আজকে সারাদিন? নিশ্চয়ই সিনেমা দেখলে? সিনেমা দেখিনি। এই উত্তরটা দিতেও এত সময় লাগছে তোমার? সময় কেন লাগবে? আমি শাড়ি ভাঁজ করছি সৌরভ। আলমারি থেকে শাড়ি বার করে সেই শাড়িটাকে ভাঁজ করে আবার আলমারিতে ঢোকানোর কোনো দরকার আছে কি আলো? তুমি এমন কি কিছু করেছো যেটা যেটা আমাকেও বলা যায় না? আসলে উজ্জয়িনীর বাড়িতে ছিলাম, ওর সঙ্গে একটু গল্প করছিলাম, তাই ফিরতে দেরি হয়ে গেল। বিশ্বাস কর,
এ কি, তুমি এখানে? আসতে বাধ্য হলাম ডক্টর স্যার, আর কোনো উপায় ছিল না। কারণ আজ অনেক দিন পর এটা রিয়েলাইজ করলাম যে আমাকে ছেড়ে থাকতে রিনির খুব কষ্ট হয়েছে। আমারও খুব কষ্ট হয়েছে ওকে ছেড়ে থাকতে। এখন এই কষ্টের কারণটা যে আপনি, সেটা নিজের মেয়েকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। প্লিজ। মামা, সৌগত এসব কি বলছে? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। কি বলছে এগুলো সৌগত? প্লিজ এক্সপ্লেন। মামা, ডু ইউ হিয়ার মি? বিশ্বাস হচ্ছে না আমার কথা। কি দেখছো এভাবে? দেখছিলাম। আমার বিশ্বাস, আমার অবিশ্বাস কতখানি ইম্পর্টেন্ট তোমার কাছে। আমি তোমায় বিশ্বাস করেছিলাম। করেছিলাম মানে এখন বিশ্বাস করো না আমায়? না, করি তো, কেন করব না? আজ অফিসে আদি তোমার রান্নার খুব প্রশংসা করছিলেন, বুঝলে? ভদ্রলোক বোধহয় অতটাও খারাপ না, তাই না? তুমি ওনার সঙ্গে মিশো না। তুমি অন্য কোনো চাকরি নিতে পারো না? কেন? আদি আবার কি দোষ করলে? ভদ্রলোক তো তোমার হাতের রান্নায় খেতে চেয়েছেন মাত্র। তোমার কপালে ঘাম জমেছে, আর মুছে নি। ভয় নেই। আদি আজ অফিসে আসেন। ভয় নেই। আদি আজ অফিসে আসেন। তোমার কপালে ঘাম জমেছে, আলো মুছে নি। আমি তোমায় বিশ্বাস করেছিলাম। করেছিলাম মানে এখন বিশ্বাস করো না আমায়? বিশ্বাস করতে পারছে না আমাকে। সৌরভ আমাকে বিশ্বাস করছে না। নিশ্চয় কিছু একটা আন্দাজ করেছে। ঠাকুরে কি পরীক্ষায় ফেললে তুমি আমাকে? কি বলবো আমি ওকে? কি করে বলবো যে আমার প্রথম স্বামী অংশমান লাইরি ফিরে এসেছেন আমার জীবনে? কি করে বলবো উনি আমাকে ফিরে পেতে চান? কি বলবো আমি ওকে? কি করে বোঝাবো? কি বলবো?